শুভ সকাল বন্ধুরা। তো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমরা দার্জিলিং যাচ্ছি। তো এখন আমরা রয়েছি এনজিবিতে। তো এনজিবি থেকে যাব হচ্ছে আমরা দার্জিলিং। তো কালকে রাত্রিবেলায় শতাব্দী আমাদেরকে ঢুকিয়েছে প্রায় 11:30 নাগাদ। তো ট্রেন রাইট টাইমই ছিল। দিয়ে তারপরে আমরা একটা হোটেল নিয়েছিলাম। তো সেই হোটেলে আমরা রাত্রিটুকুনি কাটিয়েছি, কারণ আমাদের চেকিং করতে করতে হোটেলে প্রায় 12টা বেজে গেছিলো। তারপর রাতটুকুনি ওইখানেই তোমাদের দাদারা সবাই গিয়ে পরে কথা বলে এসেছিলো যে দার্জিলিং যাওয়ার কি মানে গাড়ির বুকিংয়ের কি আছে না আছে। তো ওখানে 25,000 টাকা দিয়ে গোটা দার্জিলিংয়ের যে ঘোরানো সেই ট্রিপের টাকা, আর দার্জিলিং থেকে দার্জিলিং টু এনজিবি টু দার্জিলিং পুরো প্যাকেজই ওখান থেকে নেওয়া হয়েছিল। আর ছিল ওখান থেকে কালিম্পং নিয়ে যাওয়ার একটা ট্রিপের খরচা, আর গোটা দার্জিলিং ঘোরানোর খরচা। তো এই নিয়ে আমাদের 4টে ফ্যামিলি ছিল। 4টে ফ্যামিলিতে মাথাপিছু ওই 20,000 টাকা, মানে 5,000 টাকা করে পড়েছিল। টোটাল 20,000 টাকা মতো বাজেট ছিল। তো এটা বেশ ভালোই ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এনজিবি থেকে দার্জিলিংয়ের পথে। সব ট্রিপেই 8 সিটারের গাড়ি দিয়েছিল, কারণ আমরা ছিলাম 8 জন, আর বাচ্চাগুলোকে নিয়েছিল হচ্ছে ওই 12 জন মতো। তো বাচ্চাগুলো কোলেই, 5 বছরের নিচেই সব বাচ্চা ছিল, তো কোলে করলেই হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি আমরা দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার আমার খুবই মন ছিল, আর আমরা অনেক দিন ধরে সবাই মিলে প্ল্যানিং করছিলাম যে যাবো। জানুয়ারি থেকে প্ল্যানিং স্টার্ট হয়েছে। কে কার পাশে বসবে, কে কীভাবে যাবে না যাবে, সমস্ত কিছু ঠিক করা হয়েছে। তো গল্প করতে করতে চলেও এসছি আমরা হচ্ছে, এখন আমরা ঘুম স্টেশন ঢুকছি। আর এটা আমরা গেছিলাম হচ্ছে মার্চ মাসে। তো মার্চ মাসে হোলির দিন ছিল, তো ওই জন্য যে ড্রাইভার দাদা ছিল সে সকাল 6টার মধ্যে এসেছিলো, আর আমাদেরকে ঢুকিয়েও দিয়েছিল 9:30টার মধ্যে দার্জিলিংয়ে। এই দেখো, এটা ঘুম স্টেশন, পরে আবার ভালো করে দেখাবো। জার্নি করার পর আজকে আমরা এখন আসলাম দার্জিলিংয়ের আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলটাতে। সব ফ্রেন্ডরা এখানে বসে আছি, সোমা, কল্যাণী, আমার দিদি কোথায় গেল, ক্যামেরার বাইরে চলে গেছে আমার দিদি। এখন রুমটা দেয়নি, রুমটা দেবে, ক্লিন করা হচ্ছে। ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা, জমে যাওয়ার মতন অবস্থা। সো চলো পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে। হ্যাঁ, আমাদের মধ্যে একজন সাজুনি আছে, এই যে তিনি দিন রাত সেজে যায়, সাজুনি পাকুপুরি সব। আরেকটা হচ্ছে কাদুনি, দিন রাত কেটে যায়। এই যে আরেকটা হচ্ছে বক্সিং খেলে, এই যে ক্যারাটা, দিন রাত ক্যারাটা খেলে যায়। এই যে কাদুনি স্টার্ট। তো এতক্ষণ ছিলাম আমরা বাইরে ওয়েটিং রুমে। তো এখন দিয়ে দিয়েছে আমাদের রুমটা এখানে। তো চরম ঠান্ডা এখানে, ভীষণই ঠান্ডা। তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর হোটেলটার নাম হচ্ছে আমায়রা হোটেল। তো এটা ম্যাল রোড থেকে অনেকখানি দূরে, তাই রেটটা একটু কম ছিল। প্রায় একটা রুম রেন্ট এক এক দিনের ওই 1200 টাকা মতো করে লাগছিল। আর এখন আমরা বিকালবেলায় এসছি ম্যাল রোডে ঘুরতে। তো ম্যাল রোডে এখন বিকালবেলাটুকুনি ঘুরবো, কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, আর রাতের জন্য টুকটাক কিছু খাবার নিয়ে যাব। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মার্কেটের দিকে, যেদিকে আমরা যাইনি। আর বাকি আমরা গ্লেনারিস থেকে টুকটাক কিছু খাবার তুলেছিলাম রাতে ডিনারের জন্য। তো এগুলো সন্ধ্যেবেলায় স্ন্যাক্সেই খাওয়া হয়ে গেছিলো, কারণ বাচ্চাগুলো ছিল। আর রাত্রিবেলায় ডিনারের জন্য চিকেন আর রুটি বলে দেওয়া হয়েছে। যে হোটেলে আছি ওর নিচেই কিচেন রয়েছে, তো সেখানেই বলে দিয়েছি। আর এখানে নিয়ে এসেছিলো হচ্ছে একটা ওই বার্ন টাইপের কিছু, ওটার ভেতরে নর্মাল একটা বান ছিল। আর এটা ছিল ক্রিম রোলটা খুবই ভালো ছিল। তো চলো এখন আমরা এগুলো টুকটাক স্ন্যাক্সগুলো খাবার দাবার খাই, আর বাচ্চাগুলোকেও টুকটাক খাওয়াই। তাহলে অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। রোল মতো খাবে কি বলে, চিকেন থাই, চিকেন পাই চিকেন পাই দারুণ খেলে, চিকেন বোঝা যাচ্ছে না। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা টিপে দেবেন।